আমাদের এই অনুষ্ঠান আজকে প্রথম শুরু হচ্ছে। শুরু করে দিচ্ছেন আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়। তার উদ্বোধন করছে নবাগতদের নবীন বরণের মাধ্যমে। সকলে হাততালি দিবে। কিন্তু অনেকে বাইরে নাই। এবার পরপর তুলে দিচ্ছে। তোমরা ক্লাস 5 এরপরে আমরা যার যার নিজের দায়িত্ব আছে আমরা চলে যাব। লং জাম্পে আছে আমি ঘোষণা করছি পেয়ারুল ইসলাম, সাজ্জাদ হোসেন, এমডি শাহের আলম। হাই জাম্পে আছে অনিমেষ শর্মা, অমর শরীফ মন্ডল। শর্টপুটে আছে আনোয়ার হোসেন, শাহরিয়ার ফিরোজ। অসংখ্য ধন্যবাদ প্রধান শিক্ষক মহাশয়কে ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেওয়ার জন্য। সকলে করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাই। আইনুল বাহাদুর মহাশয়কে তাদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে দিচ্ছে পুরস্কার। ভালো আচ্ছা, মাঠের মধ্যে কিছু ছেলে মেয়ে যারা ভলেন্টিয়ার আছে তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের সঠিক দায়িত্ব পালন করো। মাসুম শেখ, আশিকুজ্জামান এবং রাজু শেখ। মাসুম শেখ প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে আশিকুজ্জামান এবং তৃতীয় হয়েছে রাজু শেখ। তোমরা ভিক্টি স্ট্যান্ডে চলে এসো। তোমাদের 341, 343, 357, 364 যারা লং জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের চেস্ট নম্বর আমি ঘোষণা করলাম। তোমরা খুব তাড়াতাড়ি স্টার্টিং পয়েন্টে চলে এসো। তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় আইনুল ভাই মহাশয়কে বিজয়ীদের হাতে শংসাপত্র এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য এবং বিজয়ীদের অসংখ্য অভিনন্দন।
লং জাম্প প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, বিশেষ করে 11-12 বয়েজ, যাদের টেস্ট নম্বর 447, 451, 454, 460, তোমরা স্টার্টিং পয়েন্টে চলে আসবে। শর্ট পুট প্রতিযোগিতায় 11-12 বয়েজ, যাদের নাম ঘোষণা করছে বা যাদের টেস্ট নম্বর ঘোষণা করছে, তোমরা স্টার্টিং পয়েন্টে চলে যাও। 447, 449, 450, 458, 461। তামান্না তাসমিন, ক্লাস 5 থেকে 6 সোহানা সুলতানা, স্বপ্ন মুস্তারি, হালিমা খাতুন। আমি যাদের নাম ঘোষণা করলাম তোমরা পরপর দাঁড়িয়ে যাবে। একটা স্কিপিং এবং অন্যটা হলো হাই জাম্প। সুতরাং মাঠের মধ্যে যারা নাম দাওনি তারা মাঠ থেকে দয়া করে দূরে সরে যাও, মাঠের মধ্যে থাকবে না। মাঠের মধ্যে থাকলে খেলা পরিচালনা করতে অসুবিধা হবে। অনেকেই মাঠের মধ্যে ঢুকে কোলাহল তৈরি করছে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি, সম্মানীয় সারাংপুর হাই মাদ্রাসার প্রাক্তন সহকারী শিক্ষক সম্মানীয় শামসুদ্দিন মহাশয়। শামসুদ্দিন মহাশয়কে ব্যাচ উত্তরীয় দিয়ে বরণ করে নেবে সারাংপুর হাই মাদ্রাসার ছাত্রী। সম্মান জানাই, তাই আজকে স্লোগান হবে খেলো পড়ো চলো। আমরা পুরস্কৃত করছি 3 কৃতি ছাত্র ছাত্রী যারা ভবিষ্যতে আমাদের মাদ্রাসার নাম উজ্জ্বল করবে। এই পুরস্কার তুলে দেবে আমাদের বিদ্যালয়ের সকলের প্রিয় শিক্ষক, সায়েন্স বিভাগের শিক্ষক সম্মানীয় শাহরিয়ার রহমান মহাশয়কে। শাহরিয়ার ফিরোজ সকলের প্রিয় শিক্ষক, আমি তাকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। পুরস্কার তুলে দিতে সকলে হাততালি দিবে, কারণ এরা আমাদের ভবিষ্যৎ। সকলে দোয়া করবে তারা যেন আমাদের মাদ্রাসার মুখ উজ্জ্বল করে। আমাদের বিনা খাতুন ও একটা কৃতি ছাত্রী, আমাদের একটা পরীক্ষা হয় গোটা ওয়েস্ট বেঙ্গল বেসিসে, প্রতি বছর 12,000 টাকা পায়। সেটা ক্লাস 8-এ হয়, ট্যালেন্ট সার্চ পরীক্ষা। সেটাতে সে উত্তীর্ণ করেছে ও 4 বছর পর পর সেই টাকা পাবে। তার মানে রাজ্যের একটা জায়গা আছে। তার জন্য আমরা সকলকে বলছি তোমরা সকলে হাততালি দিবে। এরপরে আমাদের ক্লাস 8 থেকে 9 কৃতি ছাত্র ছাত্রী, আমরা নাম ঘোষণা করছি মনিরা খাতুন, ঝুমা খাতুন, মেহবুবা খাতুন। তোমরা চলে যাবে। মনিরা খাতুন, আমরা সকলের কাছে অনুরোধ করছি এই আমাদের কৃতি ছাত্রীদের জন্য আপনারা দোয়া করবেন। এরা আমাদের সমাজ তথা দেশের ভবিষ্যৎ। এই পুরস্কারটা তুলে দেবেন আমাদের ইতিহাস বিভাগের শিক্ষক ভূমিপুত্র সম্মানীয় আনোয়ার হোসেন মহাশয়। সকলে হাততালি দিবেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ছাত্র থেকে আমাদের ছাত্রীগুলো অনেক এগিয়ে। এর মানে একজন পুরুষ শিক্ষিত হওয়া মানে একজন ব্যক্তি শিক্ষিত হওয়া মানে একটা ব্যক্তি শিক্ষিত হওয়া, কিন্তু একটা
মেয়ে শিক্ষিত বা নারী শিক্ষিত হওয়া মানে সমাজ শিক্ষিত হওয়া। ধন্যবাদ আমাদের আনোয়ার সাহেবকে আমাদের এই কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। একটা গ্রুপ ছবি হবে। এবার 7 থেকে 8 প্রথম দ্বিতীয় তৃতীয় আফরিন খাতুন, আফরিন সুলতানা, এই অনুষ্ঠান মঞ্চের সামনে কেউ দাঁড়াবে না। উম্মে রাহিমা খাতুন, তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে যাবে। এই তোমরা সাইজ দিবে। ক্লাস 7 এর কৃতি ছাত্রীদের হাতে পুরস্কারটি তুলে দেবেন সরণপুর হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক সম্মানীয় আইনুল বারী মহাশয়। সকলে করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাবেন। এবারে 5 থেকে 6 তোমরা প্রথম দ্বিতীয় 6 থেকে 7 প্রথম দ্বিতীয় তৃতীয় তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে যাবে। প্রথম শাহিনা আক্তার ওয়াদু, মিখাইল রাবিশা থেকে তামান্না তামান্না ভিত্তি স্ট্যান্ডে চলে যাবে। এরা পড়াশোনায় খুব ভালো, সবই ওরা 7। আপনারা সকলে দোয়া করবেন, এরা আমাদের ভবিষ্যৎ। 3 জনেই ভীষণ ভীষণ অবিডেন্ট এবং পড়াশোনায় খুব ভালো। আমরা এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সেক্রেটারি, গণিত বিভাগের শিক্ষক সম্মানীয় শামসুল আলম মহাশয়, তাকে অনুরোধ করছি। প্রথম তৃতীয় আছে, দ্বিতীয় অনুপস্থিত। সকলে হাততালি দিবে। প্রথম দ্বিতীয় তৃতীয় তোমরা স্টেজে চলে আসবে। প্রথম দ্বিতীয় তৃতীয় প্রাক্তন ছাত্রদের জন্য একটা বিশেষ আকর্ষণীয় খেলা শর্ট ফুট প্রতিযোগিতা মাঠের অপর প্রান্তে করার জন্য সরণপুর হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক বায়তুল ইসলাম মহাশয় এবং আনোয়ার হোসেন মহাশয়কে আহ্বান জানাচ্ছি। আপনারা শর্ট ফুট পয়েন্টে গিয়ে তাদের খেলাটা করার ব্যবস্থা করে দেবেন। Rising with the speed of the music is bringing the real flames in the fire that keeps burning. We're inviting the night in.
to know what you knew. Restless যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছ তোমরা বিজয় মঞ্চে চলে আসবে। তোমাদের নাম আমি ঘোষণা করছি। প্রথম হয়েছ সাইফ আব্দুল্লাহ মন্ডল, দ্বিতীয় হয়েছ তামিম ইকবাল এবং তৃতীয় হয়েছ আলামিন মন্ডল। তোমরাও বিজয় মঞ্চে চলে আসবে, তোমাদের পুরস্কৃত করা হবে। তো সহকারী শিক্ষক শামসুদ্দিন আহমেদ বিশ্বাস। ভিডিও তো করা দেখি। এই দাঁড়া দাঁড়া, ঠিক করে দাঁড়া। পরবর্তী বিজয়ীদের নাম আমি ঘোষণা করছি। আন্ডার 17 ইয়ার গার্লস ইভেন্ট so you can see what you পুরো মাঠ ফাঁকা হবে, কেউ থাকবে না মাঠের মধ্যে। কি হচ্ছে? পুরো মাঠ ফাঁকা, কেউ থাকবে না। আমার এক স্টুডেন্ট যারা রয়েছে আমরা চলে আসছে এখানে, ঝটপট খেলা হবে। আর পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় আইনুল বারী মহাশয়, সহকারী প্রধান শিক্ষক, সালানপুর হাই মাদ্রাসা। মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় যারা পরিচালনা করবেন তাদের নাম আমি ঘোষণা করছি। তাহমিনা খাতুন, সালানপুর হাই মাদ্রাসার শিক্ষিকা তাহমিনা খাতুন। দ্বিতীয় স্থান অধিকারীকে পুরস্কার তুলে দিলেন প্রধান শিক্ষক মহাশয় এবং প্রথম স্থান অধিকারীকে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান শিক্ষক মহাশয়। হ্যালো চিফ, তোমাদের রাউন্ডের What you want, bitch, I'm a fucking phenomenon. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. Yeah, you better listen. I'm bringing heat. You'll be a fan when I start rapping. Way I'll have your fucking head spinning. I'm known as spit vicious. Release bombs and go tick tick. Boom, you blow me that head missing. I'm a phenomenon. Stacking cheese like it's Parmesan. 8 different flows, call me Octomom. I'm moving fast like the Autobahn, and I'm independent, so I'm not your fucking starving like it's Ramadan. Sick, twisted, gifted, can't copy, printed, can't hold me down. I shape shift, I'm liquid. I killed this beat, I might get convicted. They know how I move, it was predicted. Persistent, spoke it into existence, so consistent, no assistance. Hear me once, become addicted. If I rap it, then I live it. There's no cap, and I be speaking this. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon.
পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা শুরু করব। ভিডিও হাবিবুল্লাহকে ভিডিও সংরক্ষণ করা হচ্ছে। তোমাদের পুরস্কার তুলে দেবেন আমাদের সাথে আনোয়ার হোসেন মহাশয়, আমি আনোয়ার হোসেন মহাশয়কে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের পরের বিশেষ আকর্ষণ সালেমপুর হাই মাদ্রাসার সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিশেষ আকর্ষণ গো অ্যান্ড ইউ রাইট। গো অ্যান্ড ইউ রাইট যেমন খুশি তেমন সাজো, তোমরা যেমন খুশি তেমন সাজো, তোমরা তাড়াতাড়ি গো অ্যান্ড ইউ রাইটে অংশগ্রহণ করার জন্য শিখে পড়ো। আমরা 19 বয়েজ শর্ট ফুট ইভেন্টে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নাম আমি ঘোষণা করছি। প্রথম হয়েছে মারুফ মন্ডল, দ্বিতীয় হয়েছে আবু হানিফ শেখ এবং তৃতীয় হয়েছে আসকার আলী। তোমরা ভিত্তিতে চলে এসো, তোমাদের পুরস্কৃত করা হবে। তোমাদের হাতে পুরস্কার তুলে দেবেন সালেমপুর হাই মাদ্রাসার সহকারী শিক্ষক সম্মানীয় অমর শরীফ মহাশয়। আমি অমর শরীফ দ্বিতীয় হয়েছে মোস্তাফিজুর রহমান, Under 14 का যারা মঞ্চের সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে, ভলেন্টিয়ারদের বলা হচ্ছে যে জায়গাটা ফাঁকা করবে।
আকাশে ঝুঁকে চুল খাচ্ছে মাটিতে পেরিয়ে আয় ভুলে সবাই একলা জীবনে But it's not like I need it. And you may have some history, but we don't have to agree. You made this mess and left me with the pieces. Now I'm gonna burn all the bridges between us. Can't focus, I can't forget. I've been thinking too much lately. I just need to clear my head. I just need to clear my head. Go as you like. To clear my head. তোমরা হাততালি দেবে ওই হাততালি দিতে তোমরা এখন দাঁড়িয়ে আছে পাশে সবাই হাততালি দেবে I just need to দূর থেকে দূরে দূরে লং জাম্প চলছে এই এখান থেকে ছবি- আমাদের মেয়েদের হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য বাঁচানোর চেষ্টা করছে না। এখানে মানুষের জীবনের থেকে কিছু টাকা ভিউজটাই বেশি দামি। এটাই আমাদের বর্তমান সমাজের হাল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার নাম কি? আফরিন সুলতানা। তার গ্রুপের নাম কি? মানুষের মূল্যবোধ। আজকাল আমাদের মানুষের যে মূল্যবোধ আছে সেটা তুলে ধরেছে। ধন্যবাদ। এবার আমরা পরবর্তী গ্রুপের কাছে যাচ্ছি। মিউজিক্যাল চেয়ারে আমাদের গ্রুপের নাম কি? পুরস্কার তুলে দিচ্ছে এশায়ার। আচ্ছা, বর্তমানে সব থেকে মানুষ আতঙ্কিত এশায়ার। সেই এশায়ার নিয়ে আমাদের ছাত্রী কি নাম? মেঘা বিশ্বাস এশায়ার নিয়ে আমাদের সামনে তথ্য তুলে ধরছে। তোমরা একটু দেখে নাও কি বলতে চাইছো তোমার। আমি একজন সাধারণ মানুষ। আমি এসআইআর কবলে পড়েছি। আমার সব ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও আমার খুব চিন্তা হচ্ছে আমি এই দেশে থাকতে পারবো কিনা, আমার প্রিয় মাতৃভূমিতে আমি থাকতে পারবো কিনা। আমি এখন 50-60 বছরের প্রায় ছুঁই। আমার ওপর মহল থেকে একটা কাগজ এসেছে যে আমার বাবা মিউজিক্যাল চেয়ার খালিদা খাতুন। আমার বাবা নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে। আমরা 7 ভাই বোন। এখন আমরা ফর্ম নির্বাচন কমিশন থেকে রিটার্ন এসেছে। আর ওতে লেখা আছে আপনি যাকে বাবা বলে দাবি করছেন তাকে আরো 6 জন বাবা বলে দাবি করছে। সরকার কি এটা জানে না? আগের মানুষ 10-12টা পর্যন্ত বাচ্চা হওয়াটা স্বাভাবিক। 10 জনের বেশি সদস্য থাকতে পারে এবং বাবা মা একজন হতে পারে। এখন খৈবর মণ্ডল আমার বাবা, সেটা আমি কিভাবে প্রমাণ করব? আমার বাবা তো 10 বছর আগেই মারা গিয়েছে। এখন কি আমি সরকারি অফিসে গিয়ে বলবো যে এটা আমার বাবা? এটা কি আমি প্রমাণ দিতে পারবো? খালিদা খাতুন, মরিয়াম খাতুন এবং মাকসুদা খাতুন মিউজিক্যাল চেয়ার। আপনারা ব্যক্তিষ্ঠানকে দাঁড়াবেন। এশায়ার গ্রুপকে ধন্যবাদ। তাদের তুলে ধর। তুমি কিছু বলবে? ঠিক আছে, নেক্সট যাচ্ছি আমরা মরিয়াম খাতুন কন্যাশ্রী কন্যা। সেই গ্রুপের কাছে যাচ্ছি। তোমাদের বক্তব্য বলো। বিহীন নয়, তবু কন্যাশ্রী। আজ দেশ স্বাধীন, তবুও কি নারীরা স্বাধীন? তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আমার মতে তাদের এগিয়ে যাওয়া উচিত। তার জন্য পশ্চিমবঙ্গ থেকে এক উদ্ভব প্রকল্প তৈরি হয়েছে। সেটা হলো কন্যাশ্রী প্রকল্প। আর সকল মেয়েদের পড়াশোনার সুযোগ করে দেওয়া উচিত। তারা বিদ্যালয়ে পড়ুক এবং জীবনে এগিয়ে যাক, নাকি গৃহিণী হয়ে শুধুমাত্র অত্যাচারিত হোক। ধন্যবাদ। পুরস্কার তুলে ধন্যবাদ কন্যাশ্রীকে তার মূল্যবোধ বক্তব্য তুলে ধরার জন্য। আমরা পরবর্তী যাচ্ছি প্রবাসীর স্ত্রী ও প্রবাসীর স্ত্রী। আমি এক প্রবাসী স্ত্রী। আমার স্বামী কিছুদিন আগে বিদেশে গিয়েছে। আজ খবর আসছে যে আমার স্বামীকে হত্যা করা হয়েছে বাংলায় কথা বলার জন্য। বাংলাদেশের নামে করে হত্যা করা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী আমার স্বামীকে একটা কাজ দেওয়া হতো, তাহলে আমার স্বামী বিদেশে যেত না।
হয়েছে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা কাজ দেওয়া হচ্ছে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে হুমকি বেচে চল বেচে চল হুমকি বেচে স্টুডেন্ট আলু হোসেন খুব সুন্দর প্রবাসী স্ত্রীর যে করুণ দুর্দশা সেটা তুলে ধরার জন্য খাওনি, যারা এখনো মধ্যাহ্নকালীন আহার সংগ্রহ করনি, তোমরা তাড়াতাড়ি ডাইনিং টেবিলে চলে যাও। পুরস্কার তুলে দিচ্ছি আমাদের সম্মানীয় শিক্ষক গোলাম ইয়াজদানি মহাশয়। এবার আমরা 5 থেকে 6 প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেব। প্রথম সোহানা খাতুন, সোহানা